আপনি কি কন কাবুল ভাই? মায়েরা এত বড় এখন সুযোগ পাইছে, সে সেটারে ব্যবহার করবো না? এক্ষেত্রে আমি নিরুপায় দিদি বলি। দেখেন, আমার যখন 3 খান বিবি, তখন তাদের প্রত্যেকের প্রতি তো আমার সমান নজর দেওয়া লাগে, কি কন? আপনি আপনার বিবিরে কন না, সে নয় একদিন পর যাইব। কি সে কথা আপনি কনের কেডা? আমি আপনার কথা চলুম নাকি? আমি কালই যাব। তসলিমা, তোমার দেখি সাধ্যের সাহস। আরে মান্নির মানুষের সঙ্গে এইভাবে কথা কয় কেউ? থাক দিদিমণি, আমি যে পড়তে পারছি হেই একছের, আমার বৃত্তি প্রয়োজন নেই। আমি তো শুনছি যাগো অভাব থাকে তারা এইসব দান লইয়া লেখাপড়া করে। কাবুল শেখের বিবিরে যদি লেখাপড়া করতেই হয়, তাইলে কারো সাহায্যের প্রয়োজন হইব না দিদিমণি? আপনি ভুল জানেন কাবুল ভাই। যগ পয়সা নেয় তগরে যে টাকা দেওয়া হয় তারে কয় অনুদান। যগর মেধা থাকে তগরে বৃত্তি দেওয়া হয়। হেল্লিকা তার স্বামী বা তার আব্বার কি অর্থ আছে না আছে দেখা হয় না। ইহা ছাত্রী তার নিজের যোগ্যতাতেই পাইয়া থাকে। ওই বয় তো আমরা হইলাম গিয়া মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাকে ইয়া জানানোর প্রয়োজন নাই, আর জানিও না। তবে কথা হইল, আপনি ছাত্রীর কাল ঢাকা যাওয়া হইতেছে না, তখন আপনার একার ক্ষমতায় যদি কিছু করণের থাকে করেন। কাবুল ভাই একবার বিবেচনা করে দেখেন। যেই বিবেচনাই হোক, কাল কিন্তু আমি যাইতাছি, আর ইহাই স্পষ্ট কথা। দেখেন, বিবেচনার কিছু নাই, এখন কথা কই দিদিমণি। দেখেন, বিবিরে পড়তে পাঠাইছি দেখা এ মাইয়া তো কেউর মাথা কিনা নেয় নাই। আইরে এখন কথা শুনেন, আমার সংসারের কথাও তো আমার চিন্তা করতে হইব। তাই আমার মনে হয় কি, ওই আমার ব্যাপারে, মানে ওই আমার সংসারের ভিতরের ব্যাপারে আপনার মনে হয় থাকনের দরকার নাই। ও দিদিমণি, আপনি আসেন, দুঃখ কইরেন না, পরে যদি আবার কখনো সুযোগ আসে। দুঃখ করতেছি এই দেশের মায়া হইয়া জন্মানোর লিগা। শুধাই এই দেশের মায়া বইলা তারা সুযোগ আসলেও সেটাকে ব্যবহার করতে পারে না। আইজ আসি তাহলে। কাবুল, ও কাবুল ভাই আমার, আমি আয়া পড়ছি। তুমি হঠাৎ? দিদিমণি, আমার যাওয়া হয়নি। আপা, আপা কাল একটা দিন আমাকে সংসার খান চালা দিতে পারবেন না? আমি তখন 7-8 দিন থাকুম বউ, পারবো না মানে নির্যশ পারু। হায় আল্লাহ, তুমি আমার কথা শুনছো? কাবুল ভাই, তাহলে তো আপনার আর কোনো অসুবিধা রইল না। আমি কাল সকাল 7টার মধ্যে আইয়া পড়ুম, তুমি লইয়া যাবো কেমন? আসি, খোদা হাফেজ।
সুইয়া কোন আপনি যা কইতেছেন সব সত্য, সব ঠিক? এই আপনারে আমি চুইয়া কইতাছি সরছো ভাই, ছোট মামি কামাল করছেন, আমার মামারে বেবাক জব্দ কইরা ফেলাইছেন। আর জানেন মামির নামে ঢাকার স্কুল বোর্ড থেকে স্কলারশিপ আইব। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন লুৎফর ভাই, তিনি সত্যই আছেন। জানেন জানেন কাইলে আমি সারা রাত্র শুধু এই প্রার্থনা করছি যে আমার কিরণ জানি। আপনি আমার মামিরে ভালোবাসেন না সরছো ভাই? সরছো ভাই বোধহয় নিজের থেকেও বেশি ভালোবাসি লুৎফর ভাই। তো সে ভালোবাসায় কোনো পাপ নাই, কোনো মালিন্য নাই। আমি জানি সরছো ভাই, আমি জানি আমারে ব্যাখ্যা দিতে হইব না। মামি যেমন আপনার পরাণ বাঁচাইছিলেন, তেমনি আপনি মামির পরাণ রক্ষা করছেন। আমি আপনারে বলতেছি সরছো ভাই, হয়তো হয়তো সামনের দিনে আপনাদের মিলন ঘটাইবেন আল্লাহ। লুৎফর ভাই, আর সেই দিন সকল মানুষ আপনাগো বিপক্ষে গেলেও আমি আপনাগো পাশে থাকবো সরছো ভাই, এই শপথ করলাম। কইতে নাই, কইতে নাই লুৎফর ভাই। জীবনে জীবনের কোনোদিন এমন ঘটনা ঘটবো না। তাই তাই আমি চাই সে ভালো থাক, মাইনছেন লাখান মানুষ হোক, তাইলেই আমার শান্তি। আমি আপনারে কইয়া দিতেছি সরছো ভাই, আপনাদের ভালোবাসা একদিন মর্যাদা পাইব, সম্মান পাইব, সারা পৃথিবীর মানুষ জানবো আপনাদের এই ভালোবাসার কথা। খান মিলাই নেন। আরে ছোট, কন তোর কি হয়েছে রে? কি হইব? না দুদিন ধরেই দেখছি কেমন যেন গম্ভীর হয়ে থাকছিস। বাবা, এত দেখনের সময় আছে আপনার? মানে? না, আপনি তো ব্যস্ত নিজের গোছ গাছ লইয়া, তাই কইতেছি। তা কি করবো বল, নিজের গোছগাছ যখন নিজেকেই করতে হবে তখন সময় তো একটু দিতেই হবে। একদিন দুদিনের জন্য তো আর যাচ্ছি না। তা তো অবশ্যই, একদিন দুদিনের লেগা গিয়া মানায় নাকি? বাপের বাসা বললা কথা। রে, কন আমি তোকে বাপের বাড়িতে যেতে দিইনি বলে এখন আমায় বেঁধিয়ে বেঁধিয়ে কথা শোনাচ্ছিস তো? আমি আপনার এ কথা শোনানোর কে? ছোট, কন না কিছু না। এবার আমি যেটা জিজ্ঞেস করবো ঠিক তার উত্তর দিবি। কি? কন আচ্ছা শোন, আমি যে কলকাতা যাচ্ছি তোর জন্য কি আনবো বলতো? আমার কিছু লাগবে না। তোর তো কখনোই কিছু লাগে না, কিন্তু অন্যদেরও তো কিছু দিতে ইচ্ছে করে। তাইলে আইনে আপনার যা মনে হয়। আশ্চর্য। হ্যাঁ রে, তোর মনের মধ্যে কি এমন কোনো শখ নেই, এমন কোনো জিনিস যা শুধু কলকাতাতেই পাওয়া যায়? আচ্ছা বেশ, আমি তোর জন্য ফুলিয়া তাঁতের শাড়ি নিয়ে আসবো। কইলাম তো, আপনি যাইস। তবু মন খুলে কথা বলতে পারছিস না? দিদি বলে ডাকিস তো, দিদি যখন, দিদির কাছে কোনো আবদার করতে পারিস না?
দিদি বলে ডাকলেই তো আর কেউ নিজের দিদি হয়ে যায় না। ছোট, আর কিছু কনের আছে আপনার? না, আমার আর কিছু বলার নেই রে। আমি ভুলে গেছিলাম ছোট, দিদি বলে ডাকলেই যেমন কেউ নিজের দিদি হয়ে যায় না, তেমন কাউকে ছোট বোন বলে ভাবলেও সে বোন নাও হতে পারে। এখন এখন ভুলখান ভাঙছে তো আপনি? আমার কি আপনার রান্নাঘরের কোনো কামে লাগবো? আমার নিজের ঘরে একটু কাম আছে। না, আর কোনো দরকার নেই। তুই যা, তুই নিজের কাছে যা। কেন এভাবে কথা বলছে ছোট? কেন এমন খারাপ ব্যবহার করছে আমার সঙ্গে? কি করেছি আমি? বাপের বাড়ি যেতে বারণ করেছিলাম বলে আমার সঙ্গে এভাবেও? নিজের দিদি কইলেই তো আর হইল না। সত্যই দিদি হইলে মনের মনের কথাটা ঠিক বুঝতে পারতে। কি ব্যাপার? তুমি হঠাৎ আইয়া হাজির হইলে যে? হ্যাঁ? ব্যাপার খান কি তোমার? ভাইয়ের বাসায় আসুন, হের লাগে খবর দেওয়ানের লাগে নাকি? একখানি তো বুইন ভাই। লাগবো খবর দেওয়া লাগবো। আরে আমার বাসা খান কি একটা লঙ্গর খানা? যার যখন ইচ্ছা হে আইবো, যতদিন ইচ্ছা থাকবো। আরে আমার তো সুবিধা বলে একটা বস্তু আছে নাকি? হেই আমি বুঝি নাই ভাই। বাপের বাসা বলতে তো কিছু নাই, আছে তো এখন তোমার বাসা। মায়ের পেটের ভাই, হ্যার বাসে আসুন যে অপরাধেই আমি বুঝি নাই। আমি শুধু ইয়াই ভাবিব, আপনারা তো শ্বশুর বাসায় আত্মীয় স্বজন আসে, এই ফাল দিয়া দিয়া দুদিন পর পর ভাইয়ের বাসায় আসেন, তারা কিছু কয় না? নাকি তারাই আপনারে পাঠাইয়া দেয় বড় মানুষ ভাইয়ের নিকট কসুর ভর্তি কইরা জিনিস নেওয়ার লিগা? কাবুল, তুমি তো অপমান করতেছো, আবার তোমার বিবিরে দিয়েও অপমান করাইতেছো। এই শেষ, আর আমি আসুম না, সত্যি আর আমি আসুম না, আইতামো না। লুৎফরে বইনের শাদি ঠিক করছি দেখে তার খবর খাতে আমি আইছি। আম্মা, লুৎফর আইসে বাপ। আপনার আমি কতবার কইয়া দিছি আম্মা যে যখন তখন ইচ্ছা হইলেই বাসার থেকে চলে আসবেন না? ভুল হয়েছে, আমার সাহিত্যের ভুল হয়েছে, আর কোনোদিন আমি আসুন না। আপা, ঘরে চলেন। আপনি তো আইয়া বইয়া থাকেন না, কাঁথা সেলাই থেকে শুরু করে এমন কোনো কাম তো নেই যে আপনার দিয়ে করানো হয় না। বড় আপা থাকলে আপনারা দেখেন খাবার দিত। আপনি আসেন আমার লাগে, বাইক না আসো, চলেন আপা। আদর করবো না? করবোই তো আদর। নিজের স্বার্থখান মিটছে না? কাল ঢাকা শহর যাই, অন্যের ঘাড়ে নিজের দায় ফালাইয়া থুইয়া, তার লিগাই তো এত আদর। আমি যেন কিছু বুঝি না। চুপ মারবা না চেলা কাট লাগবো চুপ করাইতে? আপনি তো শুধু আমারই শাসন করতে পারবেন,
আর আপনার যে ছোট বিবি একের পর এক কেলেঙ্কারি বান্ধাইতেছে, তার লিগা তো কোনো চিন্তা নাই আপনার? তসলিমা মারুম পাশায় 1 লাখ দিয়ে পড়বি কি আর পালাবো কই রে? ওর তেল ভরছে তোমার না? সব পরিকল্পনা ভেস্তাইয়া দিল। হ্যাঁ, আমার বোন খাই এই রাশনের সময় পাইল না, সকল দিক দিয়ে আমারে পাইন্দা মারতেছে রে। ওই 3 আঙ্গুলিয়া মাইয়া রে আমি যে কবে কাবু করতে পারো মাল্লা। আর 2টা ভাত দিবি। না না মামি, এত বেলায় ভাত খাইলে আর দুকারে খাইতে পারুম না। সকালের খাওয়া খাইতে এত দেরি হয় কেন? আজ চান করতে গিয়া একটু দেরি হয়ে গেল। ছোট বউ, আপনার কি হয়েছে কম তো? আমগুলোকে ভালো করে কথা কইতাছেন না কেন? আমরা কি করছি? তোমরা কি করবা? কিছু করো নাই। এমন তো কোনোদিনও দেখি নাই। ও মামি, কন না মামি, আপনার কি হয়েছে? বড় মামি চইলা যাইব দেখা আপনার মন খারাপ না? আজিবা কথা কও কেন মধু? তোমার বড় মামি আমার কে যে তিনি চলে যাইবেন দেখা আমার মন খারাপ হইব? তাঁরও যেমন বাপের বাসা আছে, আমারও তেমনি আছে। এর আগে একবার যাইবার লিগা অনুমতি চাইছিলাম, তিনি দেন নাই। তার মানে এই না যে আমি বারবার তার অনুমতি লইয়াই যাব। তিনি যদি 2 মাসের লিগা যাইতে পারেন, আমি 6 মাসের লিগা যাইতে পারি। তাই আমি তার লাখান স্বার্থপর মানুষ না যে শুধাই নিজের ইচ্ছাটুকের কথা ভাবু। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, কি সাহস! মনে মনে এত বিষ। দাঁড়া না, জয়াকে যদি না লাগিয়েছি, যা বলেছিস তাও বলবো, যা বলিসনি তাও বলবো। মামি, এই আপনি কি কন মামি? তোর বয়স খান তো কম, তুই বুঝবি না। ছোট বউর মনের ভিতর খান যে কি করতেছে তাকে বলে আমিই বুঝতেছি। এই সংসারটারে, এই সংসারের মানুষগুলান রে, এমনকি একটা দুঃখ বা গাছও তিনি প্রাণের থেকে বেশি ভালোবাসে। এতগুলা দিনের লিগা বড় বউ চইলা যাইবেন তো, এই ছোট বউ সহ্য করতে পারতেছেন না। মামি, অত ডাক খোঁজ করানোর দরকার নাই আমার। তুমিও তো আমারে কান্দাইয়া 2 দিন পর চইলা যাইব।